প্রাকৃতিক ধনসম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও বর্তমানে ইরাকের অবস্থা এত ভয়ঙ্কর কেন, আর কিভাবেই বা আইএসআইএস এর মতো একটি জঙ্গি সংগঠন সমগ্র ইরাকের উপর দখল নেয়, এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাদের বিশ্বাসঘাতকতার ফলে সাদ্দামের ফাঁসি হয়, সবই জানবো আজকের এই ভিডিওতে। কিন্তু তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমেরিকার মতো দেশ যারা নিজের স্বার্থ ছাড়া এক পা এগোয় না, তারা 1980 সালে যখন ইরাকের সঙ্গে ইরানের যুদ্ধ বাঁধে তখন আমেরিকা প্রথম দেশ যারা ইরাককে নতুন অস্ত্রশস্ত্র এবং তথ্য প্রযুক্তি দিয়ে সাহায্য করেছিল। কিন্তু এর পিছনেও আমেরিকার স্বার্থ ছিল। ইরানে যে ইসলামিক রেভলিউশন শুরু হয়, যার প্রধান নেতা ছিলেন আয়াতুল্লাহ খোমেনি, তিনি আমেরিকান কালচার এবং লাইফস্টাইলকে ঘৃণা করতেন। এক কথায় অ্যান্টি আমেরিকান ছিলেন তিনি। তাই আমেরিকা ইরাককে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল, এবং এই যুদ্ধ যেন দীর্ঘমেয়াদী হয় তার জন্য আমেরিকা ইন্ধন জুগিয়েছিল। পরবর্তীকালে এই যুদ্ধে যখন কোনো ফলাফল বেরোয় না এবং সাদ্দাম কাতারের উপর আক্রমণ করে, তখন ইরাক এবং আমেরিকার মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে। এরপর থেকে আমেরিকা সুযোগ খুঁজছিল কিভাবে তারা ইরাকের উপর আক্রমণ করবে, এবং খুব শীঘ্রই আমেরিকা একটি সুযোগও পেয়ে যায় যখন লাদেনের জঙ্গি সংগঠন আল কায়দা আমেরিকার উপর 9/11 হামলা চালায়, যেখানে অনেক মানুষ মারা যায়। এবং বলা হয় এই ঘটনার পর থেকে সারা বিশ্বের মানুষ মুসলিম সম্প্রদায়কে অন্য চোখে দেখতে শুরু করে। তো আপনারা এখন ভাবছেন আল কায়দা ছিল তো আফগানিস্তানে, যেটা ইরান থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে। তো আমেরিকা কিভাবে 9/11 অ্যাটাকের জন্য লাদেনের সাথে সাথে সাদ্দামকে দোষী সাব্যস্ত করে? তো যেমনটি আপনারা জানেন, আফগানিস্তান সমগ্র দেশটি পাহাড় পর্বতে ঘেরা, যেখানে যুদ্ধ করা খুবই কষ্টকর, এবং সেই সময়ে আফগানিস্তানে তালিবান, আল কায়দা, মুজাহিদ্দিন সবকিছু উপস্থিত ছিল। এছাড়াও সাদ্দামের সাথে আমেরিকার সম্পর্ক তেমন ভালো ছিল না। তাই তারা আমেরিকায় প্রোপাগান্ডা ছড়ায় যে এর পিছনে রয়েছে সাদ্দাম, তাই ইরাকে আক্রমণ চালাতে হবে। এরপর দিন আসে 2003 সালের 19শে মার্চ। আমেরিকা ইরাকের উপর আক্রমণ করে, এবং শুধুমাত্র 2 মাসের মধ্যে ইরাককে হারিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ বড়সড় করে মিশন অ্যাকমপ্লিশের সম্প্রসারণ করে। কিন্তু আমেরিকা তখন জানতো না এটা যুদ্ধের শেষ নয়, নতুন একটি যুদ্ধ শুরু হতে চলেছে। ইরাক থেকে আমেরিকার সেনা যাওয়ার পর ইরাকের বিদ্রোহীরা নতুন একটি বিদ্রোহী গোষ্ঠী তৈরি করে, যার নাম দেয় আইএসআইএস, ইসলামিক স্টেট অফ, যারা সমগ্র ইরাকে দখল নেয় এবং কয়েক বছর ধরে মার্কাট চালায়। এবং আইসিস থাকাকালীন সবথেকে বেশি মানুষ মারা গিয়েছিল ইয়াজিদি সম্প্রদায়ের মানুষ এবং মুসলিম ধর্মের শিয়া গোষ্ঠীর মানুষ। এছাড়াও তারা খ্রিস্টান এবং আমেরিকাদের সবথেকে বেশি ঘৃণা করত। বর্তমানে ইরাকে আইএসআইএস জঙ্গি সংগঠনের ক্ষমতা বেশি নেই, কিন্তু ইরাকের পরিস্থিতি খুব ভালো সেটাও কিন্তু নেই। যাই হোক, যুদ্ধের পর সাদ্দামের ফাঁসির সাজা হয়, এবং রিপোর্ট অনুযায়ী এর পিছনে সবথেকে বেশি ছিল জর্জ বুশ। কিন্তু ভাবলে অবাক লাগে, 1980 সালে আমেরিকায় তাকে সাহায্য করেছিল অস্ত্র, নতুন তথ্য প্রযুক্তি দিয়ে, কিন্তু বর্তমানে তাকে অপরাধী মনে করছে। আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এটা ছিল একটি ছোটখাটো ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটু, তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।